যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চলছে নির্বিচার বোমাবর্ষণ। প্রতিদিনই ধ্বংস করে দেওয়া হচ্ছে একের পর এক আবাসিক ভবন। দখলদার বাহিনীর আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না অস্থায়ী আশ্রয়কেন্দ্র। শুক্রবার রাতেও গাজা সিটির একটি শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় সবকিছু। ভবনের নিচে আটকা পড়েন বহু ফিলিস্তিনি। অবরুদ্ধ উপত্যকার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত করার পরও আগ্রাসনের মাত্রা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরের একটি অবৈধ ইসরায়েলি বসতিতে আয়োজিত কনফারেন্সে তিনি জানান, গাজার নিয়ন্ত্রণ ধাপে ধাপে 70% উন্নতি করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। আমরা বর্তমানে হামাসকে চারদিক থেকে চেপে ধরছি। এখন গাজা উপত্যকার 60% এলাকা নিয়ন্ত্রণ করছি। প্রথমে 50% ছিলাম, এরপর 60% এসেছি। আমার নির্দেশ হলো সামনে এগিয়ে যাওয়া। প্রথমত 70%, এটা দিয়ে শুরু করা যাক। আমরা সব দিক থেকে তাদের উপর চাপ সৃষ্টি করছি। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে জাতিসংঘ। ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের উপর পদ্ধতিগত এবং ব্যাপক আকারে যৌন সহিংসতা চালানোর অভিযোগে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে সংস্থাটি। জাতিসংঘের এই কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে চরম ক্ষোভ প্রকাশ করেছে তেল আবিব। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের এই সিদ্ধান্তের পর জাতিসংঘের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি দূত। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইসরায়েলি ডিটেনশন সেন্টারগুলোতে বন্দী ফিলিস্তিনিদের ওপর এমন পাশবিক ও পদ্ধতিগত যৌন নির্যাতন নিয়মিত ঘটনা, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। শুধু জাতিসংঘই নয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের দায়ে 4টি সংস্থা ও 3 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই তালিকায় চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং তাদের সমর্থনকারী সংগঠনগুলো অন্তর্ভুক্ত রয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।